আজকে সমালোচনা করব, কারণ সমালোচনা খুবই মজার একটি জিনিস। সমালোচনা করতে সবাই ভালো লাগে, সমালোচনা শব্দটা শুনতেই কিন্তু ভালো লাগে। আর আমরা বাঙালি হিসেবে কারো সমালোচনা করে যে মজাটা পাই, অন্য কারো বা নিজের সম্পর্কে সে আলোচনাটা করেও কিন্তু সে মজা পাই না। আলোচনা আর সমালোচনার মধ্যে একটি বেসিক পার্থক্য রয়েছে। যেমন আলোচনা হচ্ছে আমরা সবাই মিলে, বা আমার একটি বন্ধু রয়েছে বা আমার একটি কলিগ রয়েছে, তার সম্পর্কে তার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা, কথা বলা, তার কি করলে তার ভালো হবে, সে এখন কি পরিস্থিতিতে আছে, এই পরিস্থিতিতে তার কি করা উচিত, তাকে একটি সুন্দর গাইডলাইন দেয়া, তাকে কিছু ভালো উপদেশ দেওয়া, বা সে কি করলে তার জীবনটাকে সুন্দর হবে, আমরা যদি আমাদের মধ্যে তেমন কোনো আইডিয়া থাকে সেটা তাকে বলা, বা আমরা কয়েকজন সার্কেলের মধ্যে কয়েকজন মিলে তার সম্পর্কে সুন্দর একটি গঠনমূলক আলোচনা করলাম, তার এই করা উচিত এই করা উচিত না। এটা হচ্ছে আলোচনা। আর সমালোচনা, সমালোচনা হচ্ছে কিরকম, ও সে তো এমন কেন, সে এমন কেন, সে এমন না, সে তার এটা করা ঠিক হয় না, সে এটা কেন করলো, সে এটা বরাবরই এরকম করে, সে সব সময় এমন করে। এই যে একটি সমালোচনা, মানে সে কি করলে তার এই পরিস্থিতি থেকে সে উতরাতে পারবে, তার কি করা উচিত, তাকে নিয়ে একটি গাইডলাইন নিয়ে আমরা আলোচনা করার চেয়ে সে এক কথায় তাকে খারাপ বানিয়ে দেওয়া, সে ভালোই না, তার এটা করা ঠিক হয় না, সে কেন করলো। আরে ভাই, তার ভুল হইতেই পারে, সে একটি ঘটনা ঘটাতেই পারে, বা অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যেতেই পারে। হ্যাঁ, এটা তো জীবনের প্রতিটা মানুষের ক্ষেত্রেই হয়, কিন্তু তাই বলে তাৎক্ষণিক তাকে নেগেটিভ ভাবে তাকে খারাপ বলে দেওয়া, এই বিষয়টা হচ্ছে সমালোচনা। যেমন আপনার সম্পর্কে আমি একটি সমালোচনা করলাম, আপনি হয়তো কোনো একটি ঘটনা ঘটিয়েছেন, আমি তাৎক্ষণিক আর 5 জনের কাছে যেয়ে বললাম কি সে ভালো না, সে এমন তেমন, সে এই করেছে সেই করেছে। আরে ভাই, এটাই হচ্ছে মানে সমালোচনা করা। এই যে তার সম্পর্কে আমি দুটি নেগেটিভ কথা বললাম বা আপনি বললেন, এটা বলা, এটা এই যে বলার যে মজাটা, মানে যার কাছ থেকে যাকে আমরা শোনাচ্ছি কথাটা, যার সাথে আমি আলোচনাটা করছি, দেখবেন সেও কি খুব মজা নিয়ে শুনছে, সেও দুটি নেগেটিভ কথা বলে ফেললো। কিন্তু আমি যখন আলোচনা করতে যাব তখন দেখা যাবে কি আমি যার সাথে আলোচনাটা করছি সে কিন্তু দীর্ঘক্ষণ আলোচনাটা শুনবে না, সে এক প্রকার বিরক্ত হয়ে যাবে, দূর বাদ দাও। কিন্তু যখন সমালোচনা করতে যাবেন, খারাপ কথা বলতে যাবেন, তখন কিন্তু সে আগ্রহ নিয়ে শুনবে। এটা আসলে আমাদের দুই পক্ষরই, এটা আমাদের এক প্রকার বেসিক প্রবলেম হয়ে গেছে কি, এটা আলোচনার চেয়ে আমরা সমালোচনা করতে বেশি পছন্দ করি, আলোচনার চেয়ে আমরা সমালোচনা শুনতে বেশি পছন্দ করি। আসেন আমরা সকলে মিলে সমালোচনাটা বাদ দিয়ে আলোচনায় মগ্ন থাকি। আলোচনা করলে আপনার লাভ, আমার লাভ, সকলেরই লাভ হবে। আর সমালোচনা করলে সকলেরই ক্ষতি। আমার মনে হয় না কোনো একটি সিঙ্গেল পার্সন সমালোচনায় লাভবান হয়। যতটুকু সময় আমরা সমালোচনা করি, ওই সময়টুকু হয়তো আমাদের আড্ডাটা জমে ওঠে, তার সম্পর্কে হয়তো দুটি কথা আমরা খারাপ বললে, সার্কেলের মধ্যে যদি তার বিপক্ষে কেউ থাকে সেও আমাকে সাপোর্ট দিল, একটা জমে উঠলো আলোচনাটা, সমালোচনাটা। এই জন্য আমরা সমালোচনাটা করি। কিন্তু আলোচনার প্র্যাকটিসটা করলে হবে কি, আলোচনা করার প্র্যাকটিস এবং গঠনমূলক আলোচনা শোনার প্র্যাকটিস, এই দুই পক্ষ যখন এক হয়ে যায় তখন আলোচনাটা জমে ওঠে এবং আলোচনার পরে একটি ভালো রেজাল্ট বের হয়। কিন্তু সমালোচনার পরে কিন্তু কোনো রেজাল্ট বের হয় না। সমালোচনা কিছুক্ষণ করে আমরা গালমন্দ করে আমরা আর আড্ডা শেষ করে চলে গেলাম, ওইখানেই ঘটনার সমাপ্তি ঘটে গেল। বা পরবর্তীতে আবার যখন কখনো একসাথে দেখা হবে, ওই আমরা 5 জন মিলে সমালোচনাটা করলাম, তার মধ্যে 1 জন 2 জন হবে কি যার সম্পর্কে সমালোচনা করেছি তাকে যে আবার বলবে, তখন সে আবার এই 5 জনকে নিয়ে সমালোচনা করবে। আবার সে যে সমালোচনা করেছে এই 5 জনকে নিয়ে, তার মধ্যে একজন আবার আমাদেরকে এসে বলবে, আমরা আবার তাকে নিয়ে আরো দ্বিগুণ ভাবে সমালোচনায় মগ্ন হয়ে যাব। এই যে একটা বাজে প্র্যাকটিস, এই বাজে প্র্যাকটিস থেকে সকলেরই বের হয়ে আসা উচিত। ভাই, আমাদের জীবনের সময়ের খুব দাম। সময়টাকে গঠনমূলক আলোচনা করে কাজ করে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব, আমাদের জীবনের জন্য লাভ হবে, আমাদের পরিবারের জন্য লাভ হবে, দেশের জন্য লাভ হবে। সমালোচনায় কারোরই কোনো লাভ নাই, সকলেরই ক্ষতি। সমালোচনার প্র্যাকটিসটাই ক্ষতি। দয়া করে সমালোচনা বাদ দিন, আসুন সকলে মিলে
গঠনমূলক আলোচনা করি। সবাইকে ধন্যবাদ।